হরে কৃষ্ণ। রাধারানী কিচেনে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো কলার মোচার মালাইকারি। এটা একটা সম্পূর্ণ নতুন রেসিপি। এটা খুব টেস্টি একটা রেসিপি। তবে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। আমি একটা দয়রা কলার মোচা নিয়ে নিয়েছি। এবার কলার মোচাটা ছাড়িয়ে নিচ্ছি। মোচার ফুল সমেত উপরের খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে। এই রান্নায় মোচার এই অংশগুলো কাজে লাগবে না, এগুলো দিয়ে অন্য কিছু রান্না করে নেওয়া যাবে। মোচার অর্ধেকটা ছাড়িয়ে নিয়েছি আর অর্ধেকটা রয়ে গেছে। ঠিক এরকম অবস্থায় আসলে আর মোচা ছাড়ানোর দরকার নেই। এবার আমি পিছনের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এই মোচা থেকে আমি গোল গোল করে বানিয়ে নেব। ঠিক এইরকম গোল গোল করে মোচাটাকে বানিয়ে নিতে হবে। ঠিক আমি যেভাবে এখানে বানিয়ে নিচ্ছি মোচাটা, আপনারাও ঠিক এইভাবেই মোচা বানিয়ে নেবেন। মোচা গোল গোল করে বানিয়ে অবশ্যই জলের মধ্যে দিয়ে দেবেন। মোচা গোল গোল করে বানানো হয়ে গেছে। আমি আপনাদের আবার তুলে দেখিয়ে দিচ্ছি মোচাটা ঠিক কীরকম সাইজের হবে। ঠিক এই রকম পুরু করে গোল করে আপনারা বানিয়ে নেবেন। হালকা করে বানালে কিন্তু এটা পাটে পাটে ছাড়িয়ে যাবে। এবার আমি বেসন গুলে নিচ্ছি। এখানে আমি বড় সাইজের এক বাটি বেসন নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, অল্প গরম মশলা, 1 চিমটে হিং। এবার আমি অল্প অল্প জল দিয়ে বেসনটা মেখে নিচ্ছি। এবার বেসনটা আমি ফেটিয়ে নিচ্ছি। বেসনটা যত ভালো ফেটানো হবে চপগুলো কিন্তু তত সুন্দর হবে। তাই আপনারা খুব ভালো করে বেসন ফাটিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমি বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ঠিক এই রকমভাবে আপনারাও বেসনটা তৈরি করে নেবেন। বেসনের ঘনত্বটা কিন্তু ঠিক এইরকমই হবে। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আগে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দিয়েছি সাদা তেল। তেলও খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি মোচা বেসন মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব ভালো করে মোচার গায়ে বেসন মাখিয়ে তারপর এটা তেলে ছাড়তে হবে। ঠিক একইভাবে সব মোচার গায়ে বেসন লাগিয়ে আমি এক এক করে তেলে মোচাগুলো ছেড়ে দিচ্ছি। এবার আমি এটা ঢাকনা দিয়ে দিলাম। এইভাবে আমি 2 মিনিট রেখে দেব। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে দিতে হবে। এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সিং জারে দিয়ে দিলাম কিছুটা বাদাম। বাদামটা আমি আগে জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম আদা, আর দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটো। এবার এগুলো সব আমি একসাথে বেটে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। মোচাটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো আমি উল্টে দিচ্ছি। বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখলে মোচা উল্টানোর সময় ভেঙে যাবে। এবার এগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মোচাগুলো লাল লাল হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে দেব। একই রকমভাবে বাকি মোচাগুলো ভেজে নিচ্ছি।
এবার একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল। তেলও খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, অল্প পরিমাণে পাঁচফোড়ন আর একটা তেজপাতা। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে হিং। এবার আমি এর মধ্যে যেটা বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো সব দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, চা চামচের 3 ভাগের 1 ভাগ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা। দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। এবার সব কিছু আমি একসাথে মিশিয়ে নিচ্ছি আর মশলাটা খুব ভালোভাবে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার মশলাটা আমি খুব ভালোভাবে কষে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি নারকেলের দুধ। নারকেলের দুধ ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দুধটা আর একটু কমে আসলে এর মধ্যে চপগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, নারকেলের দুধটা আগের থেকে অনেকটাই কমে এসেছে। এবার এর মধ্যে আমি চপগুলো দিয়ে দিচ্ছি। আবার এটা আমি ঢাকনা দিয়ে দিলাম। এইভাবে আমি 1 মিনিট রেখে দেব। বেশিক্ষণ রাখা যাবে না, আর গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে। 1 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। খুন্তি দিয়ে আস্তে আস্তে এটা একটু নাড়িয়ে দিচ্ছি। এটা প্রায় হয়ে এসেছে। উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। তারপর আস্তে আস্তে করে খুন্তি দিয়ে এটা নাড়িয়ে দিচ্ছি। বেশি জোরে জোরে নাড়ালে চপগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মোচার মালাইকারি। এটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি মোচার মালাইকারিটা ঠিক কেমন হয়েছে। আপনারা এইভাবে মোচার মালাইকারি বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। হরে কৃষ্ণ।